ঘটনাটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তখন আমি ক্লাস 10-এ পড়ি। ছোটবেলা থেকে মাছ ধরার প্রতি প্রবল ঝোঁক ছিল। একটু বৃষ্টি হলেই নদীতে মাছ ধরার ভিড় পড়ে যেত। ঘটনাটা শুরুতেই বলে রাখি, আমাদের গ্রামের বাড়ির পেছনে একটা ঝোপ ছিল। ওই ঝোপের ভিতর দিয়েই নদীর পাড়ে যাওয়ার জন্য একটা সরু রাস্তা, যা ঝোপ কেটে তৈরি করা হয়েছিল। ঝোপটা এতটাই ঘন ছিল যে সূর্যের বিন্দুমাত্র আলো সেখানে পৌঁছত না। ঝোপটা দেখতে যতটা ভয়াবহ, তার থেকে অধিক ভয়াবহ ওকে ঘিরে শোনা বিভিন্ন ঘটনাগুলি কতটা সত্য জানি না, তবে আমি আমার অভিজ্ঞতা নিয়ে বলতে চাই, যা মনে হলে আজও আমার গায়ের লোম কাটা দিয়ে ওঠে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। বর্ষাকাল, সারা রাত অনবরত বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই নদীর পাড়ে গিয়ে দেখি অনেক মানুষ মাছ ধরছে। আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে নদীতে মাছ ধরার বন্দোবস্ত করতে লাগলাম। জাল সাজাতে সাজাতে দুপুর হয়ে যায়। মাছ ধরার নেশায় আমি এতটাই ব্যস্ত ছিলাম, কখন সন্ধ্যা গড়িয়ে রাতের আধারে চারপাশ ছেয়ে গেছে বুঝতেই পারিনি। টিপটাপ বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। হঠাৎ জাল ফেলতেই প্রচণ্ড শব্দের বজ্রপাত হলো। বজ্রপাতের আলোতেই দেখতে পেলাম আমার জালে বিশাল একটা মাছ উঠেছে। আনন্দে কৌতূহলে আমি দিশেহারা হয়ে গেলাম। এত বড় মাছ আমি আগে কখনো দেখিনি। চারপাশে ভালোভাবে লক্ষ্য করে মানুষের সারা শব্দ পেলাম না। সন্ধ্যার আগেই মনে হয় সবাই চলে গেছে। মা সন্ধ্যার আগেই আমাকে বাড়ি ফিরতে বলেছিল। মনে মনে ভাবছিলাম, না গিয়ে বেশ ভালোই করেছি। বৃষ্টি ক্রমশ বাড়তেই থাকলো। গায়ে তখন বেশ শীত লাগছিল। জালে প্রচুর মাছ উঠেছিল জন্য প্রচুর ক্ষুধা লাগা সত্ত্বেও মাছ ধরার নেশায় আকৃষ্ট হয়ে গেলাম। এবার জালে বড় মাছের উপস্থিতি অনুভব করে টান দিতেই আমি জলে পড়ে গেলাম। মাছ ধরার নেশায় তখন আমি মগ্ন। তাড়াতাড়ি জল থেকে উঠে পুনরায় জালের দড়িটা শক্ত করে বেঁধে নিলাম। এবার লক্ষ্য করলাম জলের উজান দিকে থেকে স্রোত কাটিয়ে জালের দিকে আসছে। নির্ঘাত বোয়াল মাছ হবে। আমি বসে আছি, কখন এটা জালের মধ্যে আসবে। জালের মধ্যে আসা মাত্রই শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি জালটা চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে জালটা ছিঁড়ে আমি আবার জলে পড়ে গেলাম। এই সময় একটা বিষয়ের লক্ষ্য করে আমার সমস্ত শরীরের শিহরিত হয়ে উঠল। কিছুক্ষণ আগেই আমি যেটাকে মাছ ভেবেছিলাম সেটা মূলত মাছ নয়। খুব কাছ থেকে উপলব্ধি করলাম সেটা একটি লাশ। আমি লক্ষ্য করলাম লাশটির দুগালের মাংস পচে গেছে এবং চোখের জায়গা বড় বড় দুটি গর্ত। পচা লাশের গন্ধে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ করে আমি অনুভব করলাম লাশটি শক্ত করে আমার বাঁ হাত চেপে ধরেছে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না। এই ভেবে যে একটা লাশ কিভাবে শক্ত করে আমার হাত চেপে ধরতে পারে, প্রচন্ড ভয়ে আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত শরীরের কে যেন শক্তি শুষে নিয়েছে। লাশটি আমাকে গভীর জলের দিকে টানতে থাকে। আমি জালের গুটিটা ডান হাত দিয়ে জাপটে ধরে ভগবানের নাম স্মরণ করে হেঁচকা টান দিতেই লাশটা আমার হাত ছেড়েছিল। আমি অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে পাড়ে উঠে আসলাম। বৃষ্টি পড়ছে, প্রবল বেগে ঝরে যাচ্ছে। বৃষ্টির শনশন আওয়াজের সাথে হাজারো শিশুর কান্না আওয়াজ ভেসে আসছে। ভয় আমাকে প্রবলভাবে গ্রাস করেছে। তবু আমি নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমি শরীরে সমস্ত শক্তি দিয়ে মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে ফ্যাস ফ্যাস শব্দ ছাড়া কিছুই বেরোলো না। যেটুকু শব্দ বেরোলো বাতাসের শো শো শব্দে বিলীন হয়ে যাচ্ছে। না, এক মুহূর্ত নয়, এখন বাড়ি ফিরতে হবে। জালটি শক্ত করে বেঁধে যখন মাছ ধরার ব্যাগের দিকে এগিয়ে আসলাম, তখনই ব্যাগের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। কম্পিত হাত দিয়ে সবেমাত্র ব্যাগটা ফাঁকা করেছি, সঙ্গে সঙ্গে আবার বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোয় ব্যাগে যা দেখলাম
তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এসব কি ঘটছে আমার সাথে? দেখলাম ব্যাগের ভেতরে রাখা বড় মাছটি অন্য মাছগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, প্রচন্ড বেগে দৌড়তে থাকি। সেই সময় বাড়ির উঠোনে গিয়ে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে এলো, আমি বিছানায় শুয়ে, মা বাবা আমার পাশে, আর গ্রামের প্রতিবেশীর লোকেরা সবাই আমাকে দেখতে এসেছে। সমস্ত ঘটনা শুনে তারা অবাক হয়ে আরো বেশি করে অবাক হলো আমার হাতে সেই দাগটি দেখে। এখনো আমার হাতে সেই লাশটির হাতের ছাপ লেগেছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, নদীর পাড়ে রেখে আসা সেই ব্যাগে না ছিল ছোট মাছ, না ছিল বড় মাছ, শুধু ব্যাগ ভর্তি মাছের কাঁটা পাওয়া গেছিল পরের দিন সকালে। ঘটনাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। নিশি রাতে তোমরা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।